শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা উঠে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট, ঘরের বাসি কাজগুলো, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, শুধু বিছানাটা গোছানো বাকি আছে। তো বিছানাটা ঝাড়তেছিলাম, জুই এদিকে এসেছে, তাই জুইকে ডাকতে আসলাম। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর স্কুলের টাইম হয়ে আসতেছে, এখন বাজে প্রায় 9:30। উঠেছি অনেক আগেই, উঠে যে কাজকর্মগুলো করলাম। চলো। তো দেখো রাতের একটুখানি ভাত সবজি ছিল, ওইটা খাচ্ছে। রাতের ভাত সবজিটা, মাংস ছিল একটু। তো ভাত সকালবেলা খাওয়ার থেকে 1 কাপ চা, ওই আর কি, সকালবেলাটা 1 কাপ চা খেলেই আমার শান্তি লাগে ওই ভাত খাওয়ার থেকে। তো মেয়ের জন্য এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়ি আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। দেখো ডিমটা যেহেতু আমরা পাতা ধরা নিয়ে আসি না, তাই খোলাই নিয়ে আসতে হয়। ওই 4টা করে 1 হেলা বলে, তো 1 হেলা করেই নিয়ে আসতে হয়। আর নিয়ে আসলে ধরে নাও থেকে গিয়েছে, তো তখন মনে হয় যে 4টা একবারে ঝোল বানাই, বা 2টা বানিয়ে একটা ওকে দেই, একটা জুইকে দেই। তো এরকম করে আর কি শেষ হয়ে যায়, তাই প্রত্যেক দিন আনার মধ্যে মাঝে মধ্যে মিস হয়ে যায়। তো আমরা কিন্তু চেষ্টা করি ডিমটা ওকে দেওয়ার, আর সব সময় সম্ভব না হলেও 1-2 দিন পর পর দেওয়ার। বললাম না, মাঝে মধ্যে 1-2টা দিন মিস যায় হয়তো। তো খিচুড়িটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম, আর এদিকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কোন মা বাবাটা চায় না বলো বাচ্চাকে ভালো খাওয়ানোর? সবসময়ই সব মা বাবাই চায় যে নিজে না খেয়ে হলেও বাচ্চাদেরকে ভালো ভালো দেওয়ার, খাওয়ানোর। কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। তো যাই হোক, হ্যাঁ, ব্রয়লারের মাংসটা আমরা অনেক কম খাই আগের থেকে, এখন তোমরা দেখতেই পারো। কারণ না খেতে না একটা রুচিও চায় না। তো সেদিন নিয়ে আসলো, কিন্তু খেলাম, কিন্তু ভালো লাগছিল না এতটা। রুচিটাই যেন নষ্ট হয়ে গিয়েছে ব্রয়লারের মাংসর প্রতি। কয়েকজন মানুষ আছে যারা যে আমাকে একদমই সহ্য করতে পারে না, মানে কি বলবো, প্রতিটা ভিডিওতেই কোনো ভুল ভাল না থাকলেও, ভালো থাক ভিডিও, তারপরেও মানে খোঁচা দিয়ে দিয়ে নেগেটিভ কমেন্ট করবেই। অবশ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু কমেন্ট করার সময় যে মাথার বুদ্ধি হারিয়ে ফেলে সেটা তো দেখেই বোঝা যায়। আমি গতকালকে কচু রান্না দেখিয়েছিলাম, তোমরা জানো প্রায় মাঝে মধ্যে আমি কচুটা খাই, কারণ পছন্দ করি বলেই নিয়ে আসেও। আর কচু রান্নাটা সত্যিতেই অনেক ভালো লাগে, যারা খেয়েছো তারা জানোই। আর বিশেষ করে গ্রামের কচুর তো স্বাদটা অনেকটাই আলাদা, কারণ একদম টাটকা তাজা পাওয়া যায়, তাই না? তা আমি নাকি এখন কচু দেখিয়ে ভিক্ষা করছি? আরে বাবা, রাতে যে মাংস খেলাম সেটা দেখলে, তাছাড়া এখনকার দিনে খাওয়ার মতো কি বা সবজি আছে? ওই ঝিঙা, আলু, পটল, এগুলোই তো সবজি, তাই না? তার মধ্যে কচুটা ভালো লাগে দেখে প্রায় দিনই নিয়ে আসে। কচু আবার মানুষ ভিক্ষা করার জন্য মানে দেখায় নাকি খাওয়াটা? ওটা তো একটা সবজি। আর আমার জন্য যে ব্রেড আর 2টো কলা ছিল, আর ডিম। আমি খিচুড়িও খাবো না, মাংস ভাতও খাবো না। ডিম তো আমি কখনোই গোটা খাই না, কারণ অর্ধেক হলেও জুইকে দিয়ে দেই। আজকেও হয়তো দিব, কিন্তু ও বলছে যে 2টা ডিম সেদ্ধ দিয়ে একটা তুমি খেয়ে নাও। সকালবেলা যে আমি ভাত খাই না। সকালবেলাটা এত ভালো খাবার, কলা, তার সাথে ডিম, তার সাথে আবার ব্রেড, এরকম করে খাওয়া হয় না আসলে। ওই চা বিস্কিট, নাহলে চা চিরা ভাজা, নাহলে মুড়ি, এগুলোই খাওয়া হয়। তো ব্রেডটাও নিয়ে এসেছিলো, ভেবেছিলাম ডিম দিয়ে ভেজে দেবো, কিন্তু ডিমটা ওই সেদ্ধ করলাম খিচুড়ির জন্য বলে, দেরি হয়ে গেল বলে আর ভেজে দিলাম না। এখনও পুরো প্যাকেটটাই পড়ে আছে, সন্ধ্যার দিকে না হয় ভেজে দেওয়া যাবে। তো ওকে স্নান করিয়ে দিয়ে, এই যে হাতে পায়ে লোশন মাখিয়ে, তারপরে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে একদম রেডি করে দিয়ে পাঠাই স্কুলে। আর আজ কি হয়েছে বলো তো, ওর যেই নাম্বারটা স্কুলের গ্রুপে অ্যাড করা আছে সেই নাম্বারটায় না, মানে অনেক দিন ধরে যেহেতু রিসার্চ করা হয় না, অন্য নাম্বার ব্যবহার করে এখন, তো ওই জন্য গ্রুপেও আসে না। অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই ফোনে, তো এই জন্য আসে না। তো স্কুলে যে এবার নোটিশ দিয়েছে সেগুলো দেখতে পারি না। তো নোটিশ দিয়েছিল যে আজকে নাকি মিটিং আছে, আর ওর ব্যাগেও আমি সেরকম কোনো নোটিশ পাইনি, হয়তো বা ভুল করে দেয়নি, বা সেদিন হয়তো স্কুলে যায়নি, বা কোনো কারণবশত। তো এই জন্য আমি বুঝতে পারিনি যে আজকে আবার মিটিং আছে স্কুলে, স্কুল বন্ধ। তো পরে এই যে স্কুলে কিন্তু গেল, হ্যাঁ, যাওয়ার সময় অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছে, কে নাকি বলছে যে স্কুল বন্ধ। কতদিন ধরেই ওকে বলছি যে নতুন নাম্বারটা যেটা ব্যবহার করো সেটা অ্যাড করে নাও গ্রুপে, তাহলে জানা যাবে অনেক কিছুই, স্কুলে কি হচ্ছে না হচ্ছে, তাই না? তো ওটা করছে না বলে এই যে মেসেজটাও দেখতে পাইনি। তো বন্ধুরা, এই যে নাইটি 2টার মধ্যে 2টাই চেঞ্জ করতে নিয়ে গিয়েছিল, কিন্তু একটা হচ্ছে চেঞ্জ করেছে, আর একটা ওটাই।
তো আমি তোমাদেরকে দেখাইনি, সেলাই করে এই যে নিয়ে আসলাম, এখন ভাবছি দেখাই। আমি করতে যাব, তো তার আগে ভাবলাম নাইটিগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, দুইটা নাইটির মধ্যে একটা কিন্তু চেঞ্জ করেছে আর একটা কিন্তু করেনি। তবে এই কালারটা না আমার ভীষণ ভালো লেগেছে। সেদিন গোকসাডাঙ্গায় যখন আমি বিছানা চাদর দেখছিলাম আর একটা দোকানে, তো আর একটা দোকানে দেখি যে একটা বউ এসে এরকম কালারের নাইটিটা দেখতেছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ও নিতে বলছিল, কিন্তু আমি বলছিলাম থাক, আজকে একটা জিনিসই নেই, বিছানার চাদরটাই নেই, পরে না হয় নেওয়া যাবে। হলুদ রং তো সবসময় ভালো লাগে, যে কোনো জামা হোক বা শাড়ি হোক, সব কিছুতেই ভালো লাগে, তাই না? আজকে আমার এখনও ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, জানি যে আজকে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, সবে কাটাকাটিটা মানে এডিটটা কমপ্লিট করলাম আর ভয়েস দেওয়াটা বাকি। তো ওইদিকে আলুটা কেটে দিচ্ছে, আলুর সবজি বানাবো আজকে। পরে স্নান করে এসে কাটতেও অনেকটা সময় লাগে, আবার ভয়েস দেওয়া বাকি আছে যেহেতু, তো একটু হেল্প করে দিচ্ছে। আর আলু সবজিটা আমি বেশ ভালো বানাতে পারি শুটকি মাছ দিয়ে, তাই আমি বানাবো। হাতের দিকটা শুধু একটু ফিটিং করে নিয়েছি। তো দেখো, স্নান করে নতুন নাইটিটা পরে নিলাম, কেমন লাগছে আমাকে, কালারটা কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা। তো এখন রান্না বান্না করব। আর ভাতের মধ্যে কচু সেদ্ধ দিয়েছি। তো কচু সেদ্ধটা আমার এত ভালো লেগেছে কালকে সকালবেলার দিকে, তো আজকে ভাবলাম আজকে আবার কচু সেদ্ধ খাবো, এই জন্য ওকে কচু নিয়ে আসতে বলেছিলাম। দারুণ লাগে আমার কচু সেদ্ধ। আলু সেদ্ধ মাখার থেকে কচু সেদ্ধ মাখাটা আরও বেশি ভালো লাগে। চলো, শুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করব। এই গলার নাইটিগুলো না অনেক দিক থেকে সুবিধা পাওয়া যায়, বিশেষ করে ভিডিও করলে। যেমন ধরে নাও, পিঠের দিকটা দেখা যায় না, ঢাকা থাকে, হাতগুলো অনেকটা লম্বা টাইপের থাকে, দেখো কতটা লম্বা। আর এই নাইটি পরে আমাকে আরও বেশি মোটা মোটা লাগছে, তাই না? এমনিতেই তো সবাই বলে যে আগের থেকে অনেক বেশি মোটা হয়েছি, আর আমিও বুঝতে পারি। মাঝে মধ্যে একটু শুকাই বটে, কিন্তু মোটাই হয়ে যাচ্ছে দিন দিন। যারা আমার আগের ফটো আর ভিডিও দেখে তারা অবাক হয়ে যায় যে এতটা চিকন ছিলাম আর এখন এতটা মোটা হয়েছি। রান্নার আগে একটুখানি জল নিয়ে আসি। ও আচ্ছা, এখানকার ফুলের গাছগুলোর কথা বলেছিলাম, আমি সেদিন বুঝতে পারিনি, লক্ষ্যই করা হয়নি, হয়তো বা মনেই থাকে না। গাঁদা ফুলের গাছগুলো আসলে, যেহেতু রাস্তাটা মানে যাওয়া আসা করার ওই জায়গাটা অনেকটা ছোট, আর গাছগুলো শুধু বেড়েই যাচ্ছে, ফুল আর ধরে না, তো হয়তো বা ওই জন্যই কেটে দিয়েছে। না হলে কয়েকদিন আগে দেখতাম প্রায় সময় ওইখানে না ওই গাঁদা ফুলের গাছগুলোতে সাপ এসে থাকতো চড়ে অনেকক্ষণ পর্যন্ত। যেহেতু হাঁটাচলা করার জায়গা, ওই জন্যই হয়তো বা কেটে দিয়েছে। সাপ টাপ থাকলে ভয়ও লাগে। এই যে জঙ্গল থাকলে বুঝতেই পারো, সেখানে গিয়ে গাছপালা থাকলে পরে ব্যাঙ ঢুকে, ব্যাঙ লাফায় বৃষ্টির দিন, মাটি যেহেতু, তো ব্যাঙ ধরতে আবার সাপ গিয়ে ওখানে লুকিয়ে থাকে। আর গাছগুলো দেখতে অনেকটা ঝোপের মতো হয়েছে। তো যাই হোক, এদিকে এই যে শুটকি মাছ দিয়ে আলুর ঝোলটা বানিয়ে নিই, আমরা বলি আলুর ডাল। দেখো কড়াই গরম হয়েছে আর শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দুইটার মতোই ছিল। হ্যাঁ, শুটকি মাছের সবজিতে না রসুনটা দিলে ভালো লাগে, বিশেষ করে আলুর সবজিতে। তো এই জন্য দিয়ে দিলাম একটুখানি রসুন থেতো করে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম। আপাতত বেশি একটা ঝাল দিলাম না, 3টার মতো কাঁচা লঙ্কা দিলাম। পরে রান্নাটা একটুখানি হয়ে গেলে জুইয়ের জন্য তুলে রেখে পরে শুকনো লঙ্কা বাটা দেবো একটু, কারণ আমরা তো ঝালটা খেতে পছন্দ করি, এবার বেশি ঝাল হলে বাচ্চা খেতে পারবে না। আর এখানে কিন্তু 1-2টার মতো কচুও দিয়েছি। এই যা, আজকে রান্না করার সময় গ্যাস ওভেনটা একটু সরিয়ে নিতে ভুলে গিয়েছি। যাক, এই রান্নাতে বেশি একটা তেল চিটে হয় না। মাছ মাংস রান্না করলে তখন অনেকটা তেল চিটে হয়, তেলটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাই না? তো এখানে জিরা বেটে নিচ্ছে একটুখানি, আর রসুন ওই যে 2-1টা রোয়া বেঁচে গিয়েছে, বেশি করেই কেটে দিয়েছিল ও সবজির সাথে, তো এই রসুনটাও বেটে নিলাম। এইটুকু হেল্প করলেই কাজটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, তাই না? তাই ও মাঝে মধ্যে একটু হেল্প করে। আর আজকে না, এই যে আগে এডিট করা কমপ্লিট হলো না, এবারে খাওয়া দাওয়া করে উঠে ভয়েস দিতে গেলেই ঘুম পায়, মনে হয় যে ঘুমিয়ে পড়ি। আর ওই করতে করতে লেগে গেল ওইদিকে দিতে দিতে সন্ধ্যা। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে উঠে আর বাসনপত্র মাজা দেওয়া করিনি, কারণ ভাবছিলাম যে আগে ভিডিওটাই দেই, কারণ ওটাই একটা সবথেকে বেশি চিন্তা সারাটা দিনের, যে কখন দেওয়াটা কমপ্লিট হবে, তাই না? আর এদিকে দেওয়া কমপ্লিট হলে তখন আবার শ্যুট করার চিন্তা থাকে। তো যাক, এদিকে জিরা বাটাটা দিয়ে দিলাম, এখন একটুখানি হলুদ আর লবণ দেওয়ার পর কিন্তু নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে জিরা বাটাটা দিলাম। ভাবা যায় এই মাসের পেমেন্ট ঢোকার পরও কিন্তু কাজ শুরু করতে পারছি না।
যাবে এখন টিউশনে। স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল কিন্তু স্কুল বন্ধ বলে। দেখো তো কেমন করে চালাচ্ছে ও, ওইটুকু চালাতে পারে ওইটুকু বাচ্চা। প্রত্যেক দিনের মতো আজকেও জুই টিউশন থেকে এসে আমাকে বলছে যে মা চলো না সামনের দিকে একটু বেড়াতে যাব, কিন্তু দেখো হাতে একদম সময় নেই, কারণ সময় তো শুধু পেরিয়েই যায়, এদিকে কাজ এখনও আমার কমপ্লিট করাই হয়নি। সবে ভিডিওটা দেওয়ার পর ভাবলাম যে আগে বাসনটা মাজি, আজকেও অন্ধকার লাগার আগেই মানে বাসনটা মেজে দিয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলার আগে যদি ঘর দৌড় একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না রাখা হয়, যদি এক ফোঁটা দুই ফোঁটাও নোংরা পড়ে থাকে তবুও কেমন যেন ফ্রেশ লাগে না। তাই সন্ধ্যার আগেই কিন্তু আমি প্রত্যেক দিন ঝাড়ু দিই। আজকে একটু দেরি হয়ে গেল যদিও বা, তো যাক। তারপরে কার্পেট মাদুরটা বিছিয়ে রাখবো। আর জামা কাপড় দেখো খাটিয়ে কত ভাঁজ করার বাকি আছে, তো এই রাতে আর কি ভাঁজ করব, থাক একবারে কালকে। হাঁড়িগুলো দেখো একদম সব কটা কোণার মধ্যে পড়ে আছে। এই ভাত রান্না করার গামলাটা নেওয়ার পর থেকে ওই গামলার মধ্যেই ভাত রান্না করা হয়, যেহেতু ইন্ডাকশনে, এই জন্য হাঁড়িটার ব্যবহার করাই হয় না। কিছুদিন আগে রোজ সন্ধ্যাবেলাটা একটা অভ্যাস ছিল, যেটা হচ্ছে সিরিয়াল দেখা। মানে সন্ধ্যা লাগলেই যদি সিরিয়ালটা না দেখি তাহলে ভালোই লাগতো না, কিন্তু এখন সেই অভ্যাসটা নেই, কারণ এখন রিসার্চ করা হয় না, বাংলা সিরিয়ালগুলো দেখা যায়, মানে দেখা যাবে হয়তো, কিন্তু দেখি না। ওই একটা দুইটা সিরিয়ালে দেখি হিন্দি সিরিয়াল, আর সময়ও পাওয়া যায় না এতটা। সারাটা দিনে তো ওই খাওয়ার সময়টা টুকু শুধু টিভি দেখা যায়। তো একটুখানি আলুর ওই ঝোলটা আছে, দারুণ হয়েছিল, দারুণ। তো ওটা দিয়ে জুইকে ভাত খাইয়ে দিলাম। সন্ধ্যাবেলার অন্য কিছু বানালাম না, যেহেতু একটু দেরিই হয়ে গেল, টিউশন থেকে এসে খেলছিল। তো 8টা প্রায় বাজে। তো এই যে এখন ওকে খাতাটা দিয়ে দিলাম, প্রশ্ন তোলাই আছে, ও লিখবে এখন। আর দুপুরবেলা কিছু একটা সবজি বানাতে হবে, সবজি বানিয়ে খেতে হবে। দুপুরে কিন্তু শুধু আলুর ঝোল করিনি, ওই যে কচু সেদ্ধ মাখা করেছি, কারণ ভালো লেগেছিল আমার। আর ছিল যেহেতু কচুটা, আমার জন্য চকলেট নিয়ে এসেছে, কারণ এই চকলেটগুলো আমি খুব পছন্দ করি। গতকালকে একটা নিয়ে দিয়েছিল, খেয়ে দারুণ লাগছে। তোকে বলছিলাম যে এরকম নিয়ে এসো। এই দেখো রাতের অন্ধকারে চাঁদটা দেখতে কত সুন্দর লাগছে, তবে একটু ঘোলা লাগছে, মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে না, সাদা মেঘ দিয়ে। এইটা না পুরোটাই একদম ড্রয়িং করার মতো লাগতেছে না চাঁদটা, দেখো মানে উপরে হালকা হালকা সাদা রং, হ্যাঁ না, পুরো ড্রয়িং এর মতো লাগতেছে। এই যে হাওয়া হচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগছে। শুভ সকাল। হ্যাঁ, এই পর্যন্ত ছিল সকালবেলার, মানে আজকের সকালবেলাটা এই ভিডিওতে আমি জয়েন দিয়েছি, কারণ আমার ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল। তো রাতের আকাশের চাঁদটা তোমরা দেখতে পেলে, আর সকালবেলার আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছিল, তাই না? আজকে একদম হালকা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে আর কি, বেশ ভালো লাগছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কলের পাড়ে ব্রাশ হাতে নিয়ে আসলাম মুখ ধোয়ার জন্য। এসে দেখি যে কলের পাড়টা এখনও শুকনো আছে, তো একটু ঝাড়ু দিয়ে নেই। আর একটু পরেই তো এখানে বাসনপত্র মাজা ধোয়ার কাজ করব, তো জলের কাজ করলে এই দিকটাতে যেহেতু জলটা যায়, তখন আর ঝাড়ু দিতে মন চায় না। তো এই জন্য আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। দেখো ওইদিকে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছে, আর জুই উঠেছে, উঠে বাইরে খাটিয়ার উপরে বসে আছে। ওর ওই যে একটু ঘুমটা কাটাতে সময় লাগে। কতদিন আগে কলের পাড়ে এই দোপাটি ফুলের চারাটা লাগিয়েছিলাম, পিঁপড়ায় ধরে একদম মাটিগুলো তুলতে তুলতে শেষ করে দিয়েছে। আর এখন এই যে কয়েকদিন বৃষ্টি হলো, বৃষ্টিতে আবার মাটিটা সমান হয়েছে। যে এত পিঁপড়ার বাসা করেছিল ওই মাটির তলে, ওই চারাটার নিচে খুঁড়তে খুঁড়তে। গাঁদা ফুলের গাছও ছিল, কিন্তু গাঁদা ফুলের গাছটা টিকেনি। তো দোপাটি ফুলে দেখো একটা সুন্দর ফুল হয়েছে। কলের পাড়েও কিন্তু ছোটো মোটো ফুলের চারাগুলো লাগালে দেখতে ভালো লাগে, তাই না? তাছাড়া আগে তো সারাক্ষণই কলের পাড়ের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, এখন আর হয়তো বেশি একটা শেয়ার করা হয় না। এখন বাসনগুলো নিয়ে আসবো কলের পাড়ে। ঘুম থেকে উঠেই আর কি প্রত্যেক দিনের মুড আলাদা লাগবে। প্রত্যেক দিন তো এই একই কাজ থাকে, সকালবেলা উঠে মাঝো ধো, ঘর গোছাও, ঘর পরিষ্কার করো, তারপরে খাবার বানাও, খাও, এডিট করো, এই তো প্রত্যেক দিনের একই টাইপের জীবন। আবার শ্যুট করো, আবার তারপরের দিনের জন্য ভিডিও রেডি করে রাখো। তো এইরকম করেই সারাটা দিন, সারাটা সময় কেটে যায়, আর দিনগুলো তো শুধু যাচ্ছেই যাচ্ছে, নতুন কিছু আর হচ্ছে না জীবনে। ঘরের কাজটা যে শুরু করব সেটাও তো করতে পারছি না, তোমরা তো জানোই বালির জন্যই করতে পারছি না। তো এই তো, আর বর্ষাকাল, বৃষ্টির দিন শেষের দিকে,
এখন তো জলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে জায়গায় জায়গায়, তখন হয়তো বালিটা পাওয়া যাবে। জায়গায় এদিকে ও চলে এসেছে, মানে জুই সোনা চলে এসেছে ব্রাশ করার জন্য। আর ওর ব্রাশ কলগেট আমি আগেই নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছিলাম। বর যখন হাফ প্যান্ট পরে থাকে তখন দু একজন বলে যে এত বড় একটা ছেলে হাফ প্যান্ট পরে থাকে। তোমরা তো দেখেছই আমাদের এদিকের কিন্তু সবাই কম বেশি হাফ প্যান্ট পরে, শুধু ওই সবসময় ওই জিন্স পরেই কাজকর্মগুলো পরতো হাফ প্যান্ট পরতো, এমন না যে পরতো না, কিন্তু খুবই কম পরতো। তো বলতে বলতে এখন গিয়ে একটু সবসময় হাফ প্যান্টটা পরে, কারণ গরম এত পড়ে আর জিন্স প্যান্টগুলো খুব নোংরা হয় সারাক্ষণ পরে থাকলে, তাই না? হাফ প্যান্ট পরাটা খারাপ কিছু নয়, এই গরমে কতটা আরাম পাওয়া যায় বলো তো। এখন তো ঘরে দেখো আমাদের জুই সোনাটা এখন একা একা টুকটুক করে কাজগুলো করতে শিখতেছে। যেমন ধরে নাও স্নান করে একা, একটা সময় স্নান করাতে গিয়ে মানে জ্বালা আর কি, এদিকে কাজ থাকে আমার কত, তো একা হাতে স্নান করানো সবটাই করতে হতো। আর এখন নিজেই স্নান করে, আবার দেখো কত সুন্দর করে মুখটাও নিজে ধুইলো, ব্রাশও মাঝে মধ্যে নিজেই করে। আর ঠিক যেখান থেকে আজকের ভিডিওটা এন্ড হবে সেখান থেকেই তোমরা পরবর্তী ভিডিও দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু রান্নাঘরের জন্য বললাম না, অনেক কিছু অর্ডার করে দিয়েছি, 2-1 মধ্যে হয়তো আসবে অনেক সুন্দর সুন্দর জিনিস। আরও সুন্দর করে রান্নাঘরটাকে সাজানোর ইচ্ছে আছে, কারণ ভেবে দেখলাম কিছু কিছু জিনিস সত্যি খুব প্রয়োজন। চলো টাটা।